রথযাত্রার উপলক্ষে আপনাদের দাদাভাই আর আমি বিকেল বিকেল বেরিয়ে পড়েছি তো রথ দেখার জন্য। তো এই রথ আমাদের ঠাকুরবাড়ি আছে, তো ঠাকুরবাড়ি আমাদের বাড়ির পাশেই ঠাকুরবাড়ি আছে, সেইখানে গিয়ে ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে তারপরে জগন্নাথ ঠাকুরকে ওইখানে পুজো দিয়ে, মানে রথের উপর পুজো দিয়ে তারপরে যে দেখুন পুরোহিত মশাই দিব্যি সবাই মানে দরজার সামনে আসছে রথটা, আর সবাই যে থালায় করে ফল, তারপরে গোটা মানে যার যার ধরুন বাতাসা লুট দেওয়ার থাকে, মানত করা থাকে, তারা তা দেয়। তো আমার দুয়ারেও তাই লুট দিচ্ছিল, কি সুন্দর লাগছিল তাই না বলুন। মানে ভাগ্যেরও ব্যাপার, বাড়ির চারিদিক দিয়ে রথ ঘোরা হয়, মানে ঘুরিয়ে নেওয়া হয়, তারপরে বাড়ির একদম সামনেই একদম মানে লুট ছিটানো হচ্ছিলো, বাচ্চারা বড়রা সব কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলো। তো এত অপূর্ব লাগছিলো সেই জায়গাটা। মানে রথ আমরা পুরীতে দেখতে যাই বিভিন্ন জায়গায়, আমাদের হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা জুড়ে হয়তো আমরা বেরিয়ে পড়লাম রথযাত্রা দেখতে, কিন্তু আমার দরজার সামনে এত সুন্দর রথ, মানে মানে আমি ভাবতেই পারিনি যে বাড়ির পাশে, মানে বাড়ির দুয়ারেই আমার রথ আমি দেখতে পাবো। এত মানুষের সমাগম, আর কি বলবো, মানে অপূর্ব দৃশ্য। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা সকলেই জগন্নাথ ঠাকুরের রথ টানতে টানতে এক পাড়া থেকে আরেক পাড়ায় আমরা মানে এসে গেছি। মানে আমাদের বাড়িটা হলো পুকুরের ওই ধারে, আর মধ্যেখানে একটা বড় পুকুর আছে। তো তার মানে পুরো চারিদিকে পুরো মানে রাস্তাটা পুরো পাকা না হলেও মানে ঢালাই করা রাস্তা। তো চারিদিকটা পুরো ঘুরতে ঘুরতে প্রাইমারি স্কুল পার করে তখন আমরা এই পাড়ায় চলে এসেছি। তো এখানেও তাই কাকিমারা জেঠিমারা থালায় করে ভোগ নিয়ে মানে দাঁড়িয়ে আছে রাস্তায় রাস্তায়। তো সেখানে ভোগ দেবে বলে দাঁড়িয়েছিল, তারা পুজো দিল। তারপরে আস্তে আস্তে আমরা রথ যেখানে থাকবে সেই মন্দিরের পাশেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ছোট ভাই বোনেরা সকলেই আমাদের রথের পেছনে সামনে মানে আছে। আমি তো কিছুক্ষণ মানে কিছু কিছু সময় আমি সামনেও থাকছি, কিছু কিছু সময় আমি আবার পেছনেও থাকছি। তো এত ভিড় হয়েছে, এত মানুষের ভিড়। রথ মানুষের বছরে একবারই আসে, অনেকেরই মনের ইচ্ছা যে একবার রথ টেনে, রথের যে দড়িটা সেটা বলে শুভ লক্ষণ, তো ওটা টানলে বলে খুব ভালোই হয়। তো সেখানে দেখুন দুটো বাচ্চা ছেলে উপরে আছে, দুটো হাতে লাঠি নিয়ে। তো ওখানে অনেক তার আছে ঝুলে, সেইগুলো মানে খুব রিস্কের কাজ এটা। তো এদিকে বড় পুকুরটা দেখালাম, সেই পুকুরে দুটো বোট নেমেছে, মানে মেলার মতন ছোটোখাটো বসেছে। ওই তো চারটে বোট এসেছে। তো বাচ্চারাও অনেক আনন্দে আছে, তার জন্য না আমাদেরকেও ভালো লাগছে। তো বাচ্চাদের আনন্দ তো আমাদেরও আনন্দ। তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো মানে সকাল থেকে কোনো কিছু ভিডিও দেখাইনি আমি, এই বিকেল থেকেই শুরু করেছি। তো এই তো একটা ডাল ভেঙেই গেল, ছুটির ডাল। তো এই তো আমাদের এই রাস্তাতেই আমাদের বাড়ি যেতে হয়। এই ভিডিও এইভাবেই আমি সকাল থেকে দিতে পারিনি। তো এদিকে দেখুন রথের রথের আশায় ছিলাম কখন রথের আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই তো খাবার
দু রকম জিলিপি, এদিকে আবার এগুলোকে গুড় কটকটি বলে, গুড় কটকটি। আর এদিকে ধরুন সমস্ত কিছু অল্প অল্প করে তারা তৈরি করে রেখেছে, কেননা এদিকে মাথার উপরে মেঘ কালো হয়ে এসেছিলো কিছুক্ষণ আগে, তারপরে আবার দেখছি যে মেঘটা আর নেই মাথার উপর। কিন্তু ভালোই হলো, কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিলো, তো তারপরে আবার দেখছি রোদ বেরিয়ে পড়েছে। তো ওনার সৃষ্টি এটা, উপর ঠাকুরের সৃষ্টি, তো কিছু করার নেই। এদিকে দেখুন কি সুন্দর, মানে লোভও লাগছে আর খেতেও পারা যাবে না, তার জন্য না মানে রথ শেষ না হতে না হতেই আবার আমরা প্রস্তুতি নিয়ে ফেললাম বিপত্তারিণী পুজোর জন্য। তার পরের দিন নয়, কিন্তু 18 তারিখে। সেটা হলো, আমি তো অনেক ছোটো থেকে বিপত্তারিণী পুজোটা আমাকে মা ধরিয়েছিল। এখানে আবার শ্বশুরবাড়িতেও এসে দেখছি সামনেই পুরো মানে মন্দির। তো এটা হলো দুর্গা মন্দির আমাদের, আর এটা হলো এখানে ঠাকুরটা তুলেছে, এখানে স্টেজে বাচ্চারা নাচ গান আবৃত্তি এখানে অনুষ্ঠানটা হয়। তো কি করা যাবে, পুজো তো করতেই হবে, সেই জন্য ওইখানে পুজোটা করেছিল। বাসন্তী ঠাকুরও হয়, দুর্গা ঠাকুরও হয়, অনেক কিছু পুজোই হয়। এই মন্দিরটা নতুন করে করা হচ্ছে, আর পাশেই হলো কৃষ্ণচূড়া মানে গাছ। এখানে দু একটা করে, বেশি ফুল ফুটেনি দেখলাম, মানে অনেক ফুল ফুটে এক এক সময়, এখন দেখছি মানে সবুজে সবুজ পাতাতে ভর্তি। তো এদিকে ধরুন এই যে রথ, রথ মানে এই রথটা এখানেই রাখা হয়। আর যখন সাজানোর সময় তখন ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে তখন সাজিয়ে তখন রথটা টানা মানে বের করানো হয়। তো এদিকে ধরুন বিপত্তারিণী ঠাকুর, মানে আমি যখন এসেছিলাম তখন পাট মানে ঠাকুরের পাট মানে কালী মন্দিরে মানে তালা দেওয়া ছিল, রাতেই চলে এসেছিলো, কিন্তু এখানে এসেছিলো না। আমি অনেকক্ষণ পরে তারপরে দেখছি যে বসে থাকার পর তখন ঠাকুরটাকে নিয়ে এলো। তারপরে এখানে পুরোহিত মশাই এলো 11:30টার সময়, বেলা 11:30টার সময় মানে পুজোতে বসলো, আর ঘট হতে 11:15 বাজলো। তো ঘট তো ওখানেই গঙ্গা জল ছিল, দুধ দিয়ে পুরোটাই কেমন তাদের মানে পুরোহিতের যেমন নিয়ম সেইভাবে মানে বসানো হলো ঘরটাকে। भय नमः।